আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এস এম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি বিশেষ করে বানানো হয়েছে যেসব ভাইয়েরা বাংলাদেশে ইতালি ভিসার জন্য অপেক্ষা করছেন, ইতালি ভিসা পাবেন বা পেয়েছেন, ইতালিতে আসার পর আপনাদের কি অবস্থা হবে বা যারা ইতালি আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের কি করণীয়, সকল বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশে অনেক ভুক্তভোগী ভাইয়েরা রয়েছেন যারা কিনা ইতালিতে আসার জন্য বছরের পর বছর অপেক্ষা করছেন। এর মধ্যে একজন ভাই ছিলেন যে কিনা 2022 সালের কোটাতে ইতালিতে এসেছিলেন সিজনাল ভিসাতে। তার ভিসাটির মেয়াদ ছিল 180 দিন, মানে 6 মাস। তিনি যে 6 মাসের ভিসাটি পেয়েছিলেন, এই ভিসাটি পাওয়ার পর তিনি ইতালিতে এসেছিলেন। আসার পর ইতালিতে তার কি অবস্থা হলো তা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে ভিডিওটি ভালো এবং মন্দ সবকিছু নিয়েই তৈরি করা। এর মধ্যে প্রথম যে ভালো দিকটি সেটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশে অনেক ভাইরা ইতালি ভিসার জন্য অপেক্ষায় রয়েছেন। আপনারা অনেকে ভিসা পাচ্ছেন না, হয়তো বা অনেকে জানেন না কেন ভিসা পাচ্ছেন না। ইতালিতে বর্তমানে দিনের পর দিন আইনকানুন অনেক পরিবর্তন হচ্ছে। 2022, 23 এবং 24 এই 3টি সালে যারা নুলাস্তা পেয়েছিলেন এগুলোর নিয়ম এবং 2025 সালে যারা নুলাস্তা পেয়েছেন বা পাবেন বা আগামী 26 সালেও যারা পাবেন তাদের নিয়ম একরকম নয়, প্রায় অনেকটাই আলাদা। 2022, 23 এবং 24 সালে যারা নুলাস্তা পেয়েছিলেন তাদের অনেকেরই মালিকের কোনো সন্ধান ছিল না বা একটি মানব পাচারকারী ব্যবসা হিসাবে অনেক ইতালিয়ানরা কাজ করত। অর্থাৎ বাঙালিরা ইতালিয়ানদের সাথে একটি কন্ট্রাক্ট করত বা চুক্তি করত যে আমার লোকটি আপনি এনে দেবেন ইতালিতে, আনার পর আপনি তার কোনো দায়িত্ব নিতে হবে না, সে তার নিজের দায়িত্বে ইতালিতে চলাফেরা করবে। আমি আপনাকে এর বিনিময়ে একটি নির্দিষ্ট পরিমাণ ইউরো বা টাকা দেব। এই অফারটির মাধ্যমে অনেক ইতালিয়ানরা অনেক বাংলাদেশিদেরকে ইতালিতে নিয়ে আসেন, যার ফলে অনেকের অনেক করুণ দশা ভোগ করতে হয়। আমি ভিডিওতে আলোচনা করব কি করুণ দশা ভোগ করতে হয়। এর উপর ভিত্তি করে ইটালিয়ান সরকার একটি নিয়ম তৈরি করেছে যে সঠিক মালিক ছাড়া বা মালিকের বৈধ ডকুমেন্ট ছাড়া তারা কোনো নুলাস্তা দিবে না বা কোনো ব্যক্তিকে ভিসা দিবে না। এই জন্য বাংলাদেশে অনেক ভাইয়েরা তারা ভিসা পাচ্ছেন না বা সঠিক নুলাস্তা পেয়েও আপনাদের ভিসা পাওয়াটি অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। আর 25 সালে যারা নুলাস্তা পেয়েছেন তারা কেন দ্রুত এবং এত বেশি ভিসা পাচ্ছে, এর কারণ একটাই, ইতালিয়ান যে গভর্নমেন্ট রয়েছে তারা মালিকের ডকুমেন্ট সমস্ত কিছু খুব ভালোভাবে যাচাই বাছাই করেছে। ফলে বাংলাদেশে অবস্থানরত ইতালি এম্বাসি খুব দ্রুতই তাদেরকে ভিসা দিয়ে দিচ্ছে। এখন আমরা আসি যে ভাইটি 2022 সালের কোটায় 6 মাসের ভিসা নিয়ে ইতালিতে এসেছিলেন তার কি অবস্থা হলো। ভাইটি ইতালিতে এসেছিলেন 6 মাসের ভিসা নিয়ে, আসার পর তার মালিকের কোনো সন্ধান ছিল না। মানে আপনারা বুঝতেই পারছেন তার মালিকের সাথে বাঙালির যে কন্ট্রাক্টটি ছিল সেটি হলো তাকে নিয়ে আসার পর তার মালিক তার কোনো দায়িত্ব নিবে না। তো ঠিক যেমন কথা তেমন কাজ হলো। ভাইটিকে ইতালিতে নিয়ে আসার পর মালিক সরে গেল, অর্থাৎ মালিক তার কোনো দায়িত্ব নিল না। ফলে ভাইটি ইতালিতে দীর্ঘদিন ধরে জীবনযাপন করছে। এর মাঝে তার কোনো কাজ পেতে কোনো অসুবিধা হয়নি। সে বিভিন্ন বাঙালিদের সহযোগিতায় একটি কাজ ম্যানেজ করলো এবং কাজ করতে থাকলো। কাজটি করার জন্য তার বিভিন্ন ডকুমেন্টের প্রয়োজন হতো, যেমন যে ইতালিয়ান কোদিসি ফিসকাল অর্থাৎ ট্যাক্স কোড নাম্বার এবং রেসিডেন্ট পারমিট কার্ড, এগুলো ইম্পর্টেন্ট ছিল। তো ভাইটি তেমন কিছু বুঝতে পারলো না, না বুঝে বিভিন্ন বাঙালিদের সহযোগিতায় কাজ করতে থাকলো। কাজ করার পর সে একসময় ভেবে নিল তার হয়তোবা কোনো সমস্যা হবে না, এভাবে এসে তার কাজকর্ম চালিয়ে যাবে ইতালিতে। সে বুঝতে পারেনি তার ভিসাটির মেয়াদ ছিল 6 মাস বা 180 দিন। তার যা কিছু করার দরকার ছিল এর ভিতরেই করতে হবে, সে এই চিন্তাটি করেনি। যার ফলে 6 মাস পার হওয়ার পর, মানে তার ভিসাটির মেয়াদ চলে যাওয়ার পর তার করুণ পরিণতি ভোগ করতে হলো। এই 6 মাসের ভিতরে তার কোনো ধরনের কোনো ডকুমেন্ট সে তৈরি করতে পারেনি। আপনারা ভালো করে জানেন ইতালিতে একটি নিয়ম আছে, সেটি হচ্ছে আপনি যেই মালিকের মাধ্যমে আসবেন যদি আপনি সেই মালিক না পান, মানে কাঙ্ক্ষিত মালিক আপনি খুঁজে না পান, তাহলে আপনি অন্য একটি মালিকের মাধ্যমে আপনার কাজটিকে ট্রান্সফার করে নিতে পারবেন। ফলে আপনি ইতালিতে দীর্ঘদিন বসবাস করতে পারবেন বৈধভাবে। এছাড়াও আপনার যদি ভিসার মেয়াদটি শেষ হয়ে যায়, আপনি ইতালিতে থাকতে ইচ্ছুক, এর জন্য আপনাকে ইতালিতে একজন ভালো মালিক খুঁজতে হবে যার মাধ্যমে আপনি ইতালিতে থাকতে পারবেন। আর এই মালিক আপনাকে নিয়ে ইতালির প্রেফেক্তুরা বা থানায় যাবে, যাওয়ার পর আপনার জন্য সে নতুন করে আবেদন করবে মালিকের বৈধ ডকুমেন্ট দিয়ে এবং সে একটি চুক্তিনামায় স্বাক্ষর করবে আপনাকে ইতালিয়ান মালিক রাখতে যাচ্ছে। ফলে আপনার জন্য কোনো ঝামেলা হবে না। কিন্তু ভাইটি 2023 সালে আসার পর এখন 2025 সালের মাঝামাঝি চলে আসলো, এর ভিতরে সে কোনো ডকুমেন্ট তৈরি করতে পারেনি। তাই সে বর্তমানে রাস্তায় দিনের পর দিন জীবনযাপন করছে এবং ছোটখাটো কাজকর্ম করছে। সে তার সবচেয়ে বড় যে ভুলটি করলো সেটি হচ্ছে সে
যখন ইতালিতে আসলো, আসার পর তার প্রথমে দরকার ছিল তার একটি ইতালিয়ান মালিক খোঁজা, যে মালিক কিনা তার দায়িত্ব নিবে। এছাড়া তার পাসপোর্টে যে বৈধ ভিসাটি ছিল 6 মাসের, এই ভিসাটির উপর ভিত্তি করে মানে এই ভিসাটি দিয়ে তার ইতালিয়ান যে কদিসি ফিসকাল নাম্বার, ট্যাক্স নাম্বার, যেটাকে আমরা বলি অনেকে মেডিকেল কার্ড বা তেসারা সেনিটারিয়া, সেটি তৈরি করা দরকার ছিল। কিন্তু সে এটি তৈরি করতে ব্যর্থ হয়েছে বা তৈরি করতে পারেনি। যদি সে এটি তৈরি করতে পারত তাহলে তার মোটামুটি অনেক সমস্যা সমাধান হয়ে যেত। তার আরেকটি ধাপ এগিয়ে নিয়ে যেতে পারত, সেটি হচ্ছে ইতালিয়ান ব্যাংক কার্ড। কারণ সে যখন ইতালিতে কাজ করবে তার একটি ইতালির ব্যাংক কার্ড প্রয়োজন, যে ব্যাংক কার্ডটির মাধ্যমে তার মালিক বা সে যেখানে কাজ করবে তার টাকা পয়সা তাকে আদান প্রদান করবে। সে তার ট্যাক্স কার্ডটি তৈরি করতে না পারার কারণে তার ব্যাংক কার্ডটিও সে তৈরি করতে পারেনি, যার কারণে সে এই দুটি সুযোগ থেকে বঞ্চিত হলো। পরবর্তী যে তৃতীয় ধাপটি সেটি হচ্ছে ইটালিয়ান রেসিডেন্ট পারমিট, যেটি তার তৈরি করা খুব জরুরি ছিল। যদি তার তেসারা সেনিটারিয়া বা ট্যাক্স কার্ডটি তৈরি করতে পারত, সে কোনো না কোনো একভাবে ইতালিতে একটি বাসা নিয়ে সেই বাসার মাধ্যমে সে তার রেসিডেন্টটি তৈরি করতে পারত। তার ভিসাটি ছাড়া কোনো কিছুই তার হাতে নেই। যদিও ভিসাটি রয়েছে, সেই ভিসাটি এখন অকার্যকর, মানে এটি এক্সপায়ার হয়ে গিয়েছে, যার ফলে সে এখন তার তেসারা সেনিটারিয়া বা ট্যাক্স নাম্বার, ব্যাংক কার্ড এবং তার রেসিডেন্ট পারমিট কোনোটাই সে তৈরি করতে পারছে না। ফলে তার ইতালিতে জীবনযাপন করাটা খুব কষ্টকর হয়ে পড়েছে। এখন আমরা আসি ইতালিতে সে যদি তার সমস্যাটি সমাধান করতে চায় তাহলে কি করতে হবে। এখন সে যদি তার ইতালিতে সমস্যাটি সমাধান করতে চায় তাহলে তাকে একটি ভালো একজন ইতালিয়ান মালিক বের করতে হবে, যে কিনা তাকে তার সমস্ত কিছুর দায়িত্ব নিবে এবং তাকে নিয়ে ইতালির প্রেফেক্তুরা বা থানায় নিয়ে যাবে এবং তার পক্ষে একটি কন্ট্রাক্টে স্বাক্ষর করবে। এরকম একটি মালিক যদি সে পেয়ে যায় তাহলে তার মোটামুটি সমস্যা শেষ হয়ে যাবে। যদি সে ইতালিয়ান মালিক না পায় তাহলে তার কি হতে পারে? যদি সে ইতালিয়ান মালিক না পায় তাহলে সে বিভিন্ন উকিলের মাধ্যমে সে ইতালিতে আজিলু আশ্রয় নিতে পারে। যদি সে আশ্রয় নেয় তার এই আশ্রয় যে কোনো সময় প্রত্যাখ্যান হতে পারে, কারণ সে ইতালিতে বৈধ ভিসার মাধ্যমে এসেছে। যদি তার আশ্রয় প্রত্যাখ্যান হয় তাহলে ইতালিয়ান সরকার মানে পুলিশ তাকে যে কোনো সময় ধরে দেশে পাঠিয়ে দিতে পারে। বাংলাদেশে অবস্থানরত অনেক ভুক্তভোগী ভাইয়েরা রয়েছেন যারা কিনা ইতালি ভিসার জন্য অপেক্ষা করছেন। আপনারা আমার এই ভিডিওটি দেখার পর বুঝতেই পারছেন আপনারা যারা ইতালিতে বিভিন্ন সিজনাল বিষয় বা মালিক ছাড়া আসবেন আপনাদের কি অবস্থা হতে পারে। যে কোনো ভিসার মাধ্যমে যদি আপনারা ইতালিতে আসেন আপনারা চেষ্টা করবেন ভিসাটির মেয়াদ থাকা অবস্থায় আপনারা আপনাদের যেই প্রয়োজনীয় ডকুমেন্ট মানে তেসারা সেনিটারিয়া, ট্যাক্স নাম্বার, ব্যাংক কার্ড এবং রেসিডেন্ট পারমিট, এই 3টি জিনিস আপনারা তৈরি করে নিতে। যদি আপনারা এই 3টি জিনিস তৈরি করে নিতে পারেন তাহলে ইতালিতে আপনাদের কাজ করতে কোনো সমস্যা হবে না এবং চলাফেরা করতে কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।